আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করে দেখাবো সর্ষে দিয়ে শাপলা চচ্চড়ি। আর শাপলা রান্না করার সঠিক নিয়মটাও আজকে এই রেসিপিতে দেখিয়ে দেব। আর এই সর্ষে শাপলা রান্না করার জন্য আমি প্রথমে এই সাদা সরিষা আর কালো সরিষা নিয়ে নিয়েছি। এটাকে একটু লবণ দিয়ে আমি বেটে নেব। আর এখানে যে শাপলাগুলো দেখছেন এটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর তারপর লবণ দিয়ে এটাকে মেখে রেখেছিলাম। আর আধা ঘন্টা পর লবণ থেকে ভালো করে চিপড়িয়ে এই শাপলাগুলো আমি তুলে নিয়েছি। আর এরপর কিন্তু শাপলাগুলো আর ধুইনি। একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব পরিমাণ মতো। শাপলাটা রান্না করার সময় কোনো প্রকার পানি ব্যবহার করতে পারবেন না। তবে হ্যাঁ, মশলা কষানোর আগ পর্যন্ত যতটুকু পানি প্রয়োজন সেই পানিটা দিয়ে শুধু শাপলাটা রান্না করতে হবে। আমরা অনেকেই দেখি শাপলা পানি দিয়ে রান্না করে। এটা যদি রান্না করে থাকেন তাহলে আপনার শাপলার আসল টেস্টটা পাবেন না। এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সরিষা বাটাগুলো। আর হ্যাঁ, সরিষার ভালো স্মেল পাওয়ার জন্য কালো আর সাদা সরিষা দুটোটাই কিন্তু ব্যবহার করতে হবে। দিয়ে দেবো হালকা পরিমাণে হলুদ মরিচ গুঁড়ো, দুটো একসাথে মিক্স করা ছিল। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এটাকে কষিয়ে নেব। খুব বেশিক্ষণ কষানো যাবে না, এতে সরিষা তিতা হয়ে যায়। আর এখন দিয়ে দেবো সেই শাপলাগুলোকে আলতো হাতে খুব ভালো করে নেড়ে চেড়ে এই সর্ষের সাথে কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে রান্না করা যাবে না। এখন এটাকে ঢেকে রান্না করব 5 মিনিট। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ভাবলাম তারও কিছু ক্লিপস নিয়ে নেই। দুই মিনিট পর ঢাকনাটা খুলে দেব। এখন দেখতেই পাচ্ছেন এতে কিন্তু সামান্য পরিমাণে পানি উঠেছে। আর এই পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এই শাপলাটাকে রান্না করতে হবে। তবে হ্যাঁ, চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এটাকে আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। এ পর্যায়ে দিয়ে দেব ফালি করে রাখা কিছু কাঁচামরিচ। শাপলাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে যে সামান্য পরিমাণে পানি আছে সেটাও শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেল কিন্তু ওপরে ভেসে উঠেছে। এই শাপলা চচ্চড়িটা খেতে কিন্তু খুবই মজা হয়। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।